পালং শাক তো অনেকভাবেই খেয়েছেন, এভাবে একদিন রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগে খেতে। পালং শাকগুলো আমি একটু আঙুল সমান বড় বড় করে কেটে নিয়েছি, আর আলুগুলো তো দেখতেই পেয়েছো বেশ বড় বড় করে কেটে নিয়েছি। একটা আলুকে 6 টুকরো করেছি লম্বা লম্বা করে। এরপরে কড়াইটা ভালো করে গরম করে শুধুমাত্র একটু হলুদ আর লবণ দিয়ে আমি ট্যাংরা মাছগুলো এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এখানে যে কোনো মাছ ইউজ করতে পারো, রুই থেকে শুরু করে পাঙ্গাস থেকে শুরু করে মানে কোনো কই মাছ, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই মাছগুলো কিন্তু এরকম দুপাশ লাল লাল করে ভেজে নেবা। হ্যালো ভিউয়ার্স, রেসিপিস বাই সীমা এই ছোট্ট চ্যানেলটিতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এবার আমি একটু বেশি করে রসুন নিয়েছি, এখানে প্রায় 5 কোয়া বড় বড় রসুন আছে, আর 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এবং তোমাদের পছন্দ অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে দিও। আমার এখানে প্রায় 8 থেকে 10টা কাঁচামরিচ আছে, সেগুলো আবার একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। আলুগুলো একটু আগে দিয়ে দিলাম, আলু যেহেতু হতে একটু সময় লাগে তাই আলুগুলো দিয়ে একটু তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি যত সময় ভাজতাম ঠিক তত সময় কিন্তু আলুটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রয়োজন মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে আমি, তুমি গ্লাসগুলো দেখতেই পাচ্ছ, 250 মিলিলিটার গ্লাস, আমি 2 গ্লাস পানি দিয়ে দিলাম। এই পানিটা কিন্তু একেবারে ঝোলের পানি, শুরুতেই দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করব, যতক্ষণ পর্যন্ত না পানিটা ফুটে ওঠে ততক্ষণ পর্যন্ত। ফিরে এলাম 3 মিনিট পরে। 3 মিনিটের মধ্যে দেখো আলুগুলো কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে, পানিটাও ফুটে যাচ্ছে। ব্যাস এ পর্যায়ে আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি পালং শাক কখনোই কড়াইয়ের মধ্যে কষাই না, কারণ পালং শাক আসলে অনেক উপকারী একটা শাক, পুষ্টিগুণে ভরপুর। এটা কড়াইয়ে কষিয়ে আমি পুষ্টিগুণগুলো নষ্ট করি না, তাই সব সময় চেষ্টা করি মানে একটু পানির মধ্যে পালং শাকগুলো দেওয়ার। 3-4 মিনিট ঢেকে আমি ঢাকনাটা তুলে তোমাদেরকে দেখালাম, দেখো কমে গেছে। এবার আমি খোলা অবস্থাতেই শাকগুলা নাড়াচাড়া করে নিচ্ছি, মানে বোঝার চেষ্টা করছি যে ঝোলটা এবং পানিটা ঠিকঠাক মতো হবে কিনা। তোমরা চাইলে এই পর্যায়ে কিন্তু আরও আধা গ্লাস পানি অ্যাড করতে পারো, আর না চাইলে নাই। তো আমি এবার দেখো ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ মাছ এবং আলু দুটাই এখন সিদ্ধ হবে। ভালো করে নাড়াচাড়া করে আমি এবার এটা ঢাকা দিয়ে মাঝারি আঁচে প্রায় 5 মিনিটের মতো রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পরে। এই হলো তরকারিটা, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এখনই পালং শাক মাছ থেকে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। ব্যাস আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তোমরা কিন্তু ঝোলটা বুঝতেই পারছো, আমার কড়াইয়ের সঙ্গে আলু, মাছ এবং শাকের এই যে ঝোলের পরিমাণটা, তোমরা অবশ্যই এটা একটু ঝোল ঝোল, যেহেতু আমি পালং শাকের ঝোল রান্না করছি, এভাবেই রান্না করো, অনেক মজার হয়। ঢাকা দিয়ে ফিরে এলাম আরও 3 মিনিট পরে। এই পর্যায়ে দেখো তরকারির পাশে কিন্তু তেলটা ভেসে উঠেছে, আর বুঝবা তোমাদের কিন্তু রান্নাটা শেষ। একটা আলু আমি তোমাদেরকে ভেঙেই দেখাই, এটা তুলতুলে হয়ে গেছে, নরম, যেহেতু নতুন আলু আর এখন পালং শাক পাওয়া যাচ্ছে। রিকোয়েস্ট রইল অবশ্যই এরকম করে একবার পালং শাক রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবা কেমন হয়েছিল। ঢাকা দিয়ে আর মাত্র 2 মিনিট অল্প আঁচে রেখেছি। 2 মিনিট পরে এবার পরিবেশন করে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছো এই তরকারিটা খেতে কতটা মজার হয়েছিল। শুধু আমি বললেই তো হবে না, একবার ট্রাই করে দেখো, অনেক ভালো লাগবে। আজকে বিদায় নিচ্ছি, তোমাদের সঙ্গে আরেকদিন আরেকটা রেসিপি নিয়ে দেখা হবে। আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার ভিডিওসগুলো যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বিদায় নিচ্ছি, টাটা।